নতুন বছরে আপনার জীবন বদলাতে চলেছে। মাত্র 5টি টিপস আমি দেব, খুব মূল্যবান টিপস। জাস্ট আপনারা নিজের সাথে রিয়ালাইজ করবেন। আর এই বাংলা বছরের শুরুতেই সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যেহেতু আজকে ভিডিওটি করছি একদম বাংলা বছরের প্রথম দিনে, জাস্ট 5টি পয়েন্ট আপনাদেরকে বলবো, জাস্ট এইটুকু মেনে চলতে হবে। তাহলে এইটুকু তো 100% শিওর, আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিগত বছরগুলিতে আপনার সাথে যা যা খারাপ হয়েছে, আপনাকে যতটা এই কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে দিয়ে বিলং করতে হয়েছে, এর থেকে অনেকটা রেহাই পাবেন। নিজেকে অনেকটা স্ট্রেস ফ্রি লাগবে এবং নিজেকে চিনতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসগুলো আমি এর আগে করিনি, তাই হয়তো বড় বড় বাঁশ খেয়েছি, তাই হয়তো আমার সাথে ওটা খারাপ হয়েছে, কিন্তু এখন আর হবে না। কি মাত্র 5টা টিপস, ভিডিওটি দেখুন। আজকে আমি আমার ভিডিওতে কোনো এক্সট্রা কোনো এডিট করছি না, কোনো এক্সট্রা এফেক্টও দিচ্ছি না, জাস্ট প্লেন আড্ডা দেওয়ার মতো করে তোমার সাথে জাস্ট কিছু কথা বলবো। জাস্ট শুনতে হবে, বুঝতে হবে। যদি একটু শুনতে পারো কষ্ট করে, আর যদি ব্যাপারগুলো বুঝতে পারো, তাহলে এইটুকু বলছি, এই ভিডিওটা তোমার কাছে খুব মূল্যবান হতে চলেছে এবং তোমার সাথে সব এবার পজিটিভ হবে। ফার্স্টেই কী বলো তো, ফার্স্টেই একটা কথা বলি। ফার্স্ট পয়েন্টটা এটা যে নিজেকে এবার সময় দাও, নিজেকে সময় দিতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। আমরা না জীবনের অধিকাংশ সময়টা অন্যকে খুশি রাখতেই আমাদের চলে যায়। আজকে আমরা এই ড্রেস পরছি, নিজের কতটা পছন্দ হচ্ছে সেটা না, আজকে আরেকজন দেখে আমার কতটা খুশি হবে সেটার জন্য ড্রেস পরছি। আজকে আমরা ট্যাটু বানাচ্ছি কার, নিজের থেকেও অন্যজনের কাছ থেকে আমরা একটু অ্যাট্রাকটিভ হবো সেটার জন্য। যাই করো না কেন, তুমি এটুকু তো শিওর যে তুমি যদি কিছু একটা করো, কোনোটা ভালো ড্রেস কিনলে বা কিছুটা কিনলে, নিজে যতটা স্যাটিসফাইড, অন্যকে স্যাটিসফাইড করতে তুমি বেশি সময়টা কাটিয়ে দাও। বা কোনো কিছু একটা পারফরমেন্স বলো, কোনো একটা প্রেজেন্টেশন বলো, যা কিছু, এখানে আমাদের নিজের হ্যাপিনেসটা খুব কম থাকে, অর্ধেক সময়টা চলে যায় অন্যকে খুশি রাখতে। তো এই জিনিসটা কমাতে লাগবে। ফার্স্ট নিজেকে সময় দিতে লাগবে। এবং এই একটা জিনিসের মধ্যে দুটো জিনিস মিশে আছে। একটা কি, নিজেকে একটু সময় দাও এবং নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। এই জিনিসটা আমরা করি না। সহজ করে বলছি, মানে কি, আমরা এই তো বলি যে আমরা একটা রিলেশনশিপে আছি, বা আমার ওর সাথে ভালো লেগেছে, আমি ওর সাথে প্রেম করেছি, এখন আর সেই প্রেমটা ভেঙে গেছে, এক্সেট্রা এক্সেট্রা, এবং তার প্রতি আমার আর ইন্টারেস্ট জাগছে না, বা সেও আমাকে আর আগের মতো দেখছে না, কেন আমার প্রতি ইন্টারেস্ট জন্মাচ্ছে না, এক্সেট্রা নানা ধরনের। বা আফটার ম্যারেজ অনেক সমস্যা, বিবাহ করার পরেও বিচ্ছেদ, নানা ধরনের সমস্যা, নানা কিছু। একটা কথা জেনে রাখো, যে মানুষটা নিজেকে ভালোবাসতে জানে না বা নিজেকে ভালোবাসতে পারে না, সে আর যাই হোক অন্যকে কোনো দিন ভালোবাসতে পারবে না। কারণ সে নিজেকে কী করে ভালো রাখতে হয় সেটাই জানে না। সে আবার অন্যের একটা বোঝা কী করে ঠেলবে, এটা কোনদিন সম্ভব? বছরের শুরুতেই এই কথাগুলো মনে রাখবে। শুধু বছরের শুরুতেই না, বছরের শুরুতেই ভিডিওটি বানাচ্ছি তাই বলছি, সারা বছর ধরে এই জিনিসটা মাথায় রাখবে। এক তো নিজেকে এবার সময় দাও। নিজের যে এই সেলিব্রেশন বা নিজের হ্যাপিনেস, এই জিনিসটা না আমাদের কমপ্লিকেটেড এই সিচুয়েশনের মধ্যে থেকে বের করে নিতে লাগবে। তোমায় কিন্তু নিজেকে ভালো রাখার জন্য তুমি কিন্তু এক্সট্রা কোনো টাইম পাবে না, কেননা এই সময়টা কম্পিটিশানে, খালি লড়তে লাগবে, সকাল থেকে রাত অবধি দৌড়াতে লাগবে, রাত্রে একটু বিশ্রাম পাবে, খালি দৌড়াতে হবে। কিন্তু তার মধ্যে নিজের হ্যাপি রাখাটা কতটা ইম্পর্টেন্ট সেটা মানুষ জানে না। যেদিন জানতে পারবে বা যেদিন একটু নিজের জন্য সময় বের করতে পারবে, নিজের কোথায় ভালো লাগছে, অন্যকে এন্টারটেনমেন্ট না করে নিজেকে একটু সময় দিতে পারবে এবং নিজেকে ভালোবাসতে জানবে, তারপর থেকে দেখবে যে ওই মানুষটার অনেকটা পরিবর্তন এসেছে। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে কি, রুটিনটা ভালো মতো মেনটেন্স করতে হবে। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক সাম ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। মানে কি, যে তোমাকে আর্লি টু বেড, বা তোমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে এবং তাড়াতাড়ি উঠতে হবে। এটা আমরা ফলো করি না, খুব কম। আমরা তো বলি এই 12টা 12:30টার মধ্যে ঘুমিয়ে যাব, মোবাইলটা হাতে আছে, হয় না। সেটা 1টা 1:30টা হয়ে যায়, 1টা 1:30টার সময় অনেক সময় হয় না, 2টো 2:30টা হয়ে যায়। যারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে তারা নিজেরাই জানে। এবং আমি বলছি না
তুই জাস্ট সবার কাছ থেকে শুনে নেবে যে যারা মোটামুটি 10:30 11টায় ধরছে, তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং ভোরবেলা তাড়াতাড়ি ওঠে, তাদের জীবনটা কতটা স্ট্রেস ফ্রি থাকে, কতটা এনার্জেটিক থাকে, সেটা একবার জাস্ট আমি বলবো না, তুমি শুনে নাও। তোমার যেসব বন্ধু বা আত্মীয় স্বজন যারা তাড়াতাড়ি ঘুমোয়, তাড়াতাড়ি ওঠে, তারা কতটা শরীরের গঠনের দিক থেকে বা কিছুটা ভাবার সময় পাবে, বা ব্রেনটা এই যে তোমার রিল্যাক্সেশনের মধ্যে যাচ্ছে না, এই যে তোমার ব্রেনটা এখন রিল্যাক্স হচ্ছে, তুমি ঘুমাচ্ছ তো ব্রেনটা রিল্যাক্স হচ্ছে, সেটা কতটা ইম্পর্টেন্ট। এবং তুমি নতুন নতুন ইউনিক প্ল্যান পাবে যদি তুমি তাড়াতাড়ি ঘুমো, তাড়াতাড়ি ওঠো। তোমার শরীরে যেমন এনার্জি থাকবে, সে নতুন নতুন জিনিস তুমি ভাবতে পারবে, যেটা তুমি খুব দেরি করে ঘুমালে, খুব দেরি করে উঠলে তাহলে কিন্তু হবে না। ব্রেন সেল কিন্তু কাজ করবে না বন্ধু, কিচ্ছু কাজ করবে না। তুমি একটা প্রোডাক্টিভ জিনিস করে একটা নতুন কিছু করতে যাচ্ছ, তুমি করতে পারবে না কোনো সময়। শরীরটা ল্যাদ লাগবে, সারাদিন ধরে শরীরের মধ্যে ল্যাদ খেয়ে যাচ্ছে, তোমার কেমন একটা লাগবে, বিস্বাদ অবস্থা। তাই বলছি রুটিনটা মেনে চলতে লাগবে। এক্সারসাইজ সব ঠিক আছে, মেডিটেশন সব ঠিক আছে, কিন্তু তার আগে মেন এক্সারসাইজ হচ্ছে তোমাকে তাড়াতাড়ি একটু কষ্ট করে নতুন বছর থেকে চ্যালেঞ্জটা করো, এই শপথটা নাও, একটু তাড়াতাড়ি ঘুমাও, টাইমটাকে আগিয়ে নাও, আধ ঘন্টা করে টাইমটা আগিয়ে নাও। 12:30 ঘুমাও, সেটা 12টা করো, 12টার থেকে তার এক সপ্তাহ পরে সেটাকে 11:30টায় নিয়ে আসো, 11:30 থেকে 11টায় নিয়ে আসো, করো। বিশেষ প্রয়োজন ছাড়া আমি বলছি, যদি না থাকে মোবাইলটা তুমি সকালে উঠেও করতে পারবে, পরেও করতে পারবে। বিশেষ কিছু মোবাইলে রাত্রিবেলায় তো আর হয়ে যায় না, রাত্রিবেলা তুমি আর চাঁদ খুঁজে পাচ্ছ না, বা রাত্রিবেলা তুমি প্রেম করছো মানে তো সেই প্রেমটা বিশাল প্রেম হয়ে গেল না। সব কিছু সময় পাবে, কিন্তু আগে নিজেকে সময় দাও। নিজের যখন শরীরটা ঠিক থাকবে না, যখন তোমার নিজের শরীরে গ্ল্যামারটা বেড়ে যাবে না, তখন দেখবে তোমাকে আর 5জনকে হাই বলতে হচ্ছে না, সবাই তোমাকে হাই বলবে। 3 নম্বর পয়েন্টে চলে আসি, সেটা কি? মানুষ বাঁচতে শেখো। হ্যাঁ, এই আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের মানুষ থাকবে। কেউ কী করবে বলো তো? কেউ তোমার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, কেউ তোমার গোপনে গিয়ে দেখবে, তুমি খবর পাবে যে তোমাকে বাঁশ দিচ্ছে, তোমার সম্পর্কে উল্টো পাল্টা সমালোচনা করছে, এবং তুমি বুঝতেই পারবে না তারা মুখোশধারী হয়, তুমি বুঝতেই পারবে না। তোমার সাথে এত পোলাইটলি কথা বলবে যে সে বড় উত্তম কুমার সুচিত্রা সেনের থেকে বড় অভিনেত্রীর মতো কম কিছু না। তুমি মিলিয়ে দেখবে, তোমার সামনে খুব মিষ্টি কথা, পেছনে বাঁশ। সেই মানুষগুলোকে তোমাকে চিনতে হবে, এবং খুব কম সময় খুব কাছের একটা মানুষকে নিজের দুর্বলতার জায়গাগুলো বলে দেবে না, একটু ওয়েট করবে, বুঝে শুনে। প্রথমে মোটামুটি 3 বছর তুমি তার সাথে কাটাবে, 3 বছর। অনেকে কি করে 1-2 মাস, 5 মাস, 6 মাসের পরে কি করে, ভাবে যে সারা জীবনে ভবিষ্যতের প্ল্যানটা দেখে ফেললো, এবং সব নিজের দুর্বলতাগুলো জানিয়ে দিল, এবং বিশ্বাস করে ফেললো খুব সহজেই, বাবা এ তো আমার সব সময় আছে, আমার সাথে কি সুন্দর কথা বলছে, কতটা সাপোর্টিভ, তাহলে আমি একটু বমি করে দিই। তোমার নিজের দুর্বলতার নিজের মাইনাস পয়েন্টগুলো তাকে বলে দিলে, এবং সে ঠিক যখন কিছু একটা ঝামেলা হলো, ঠিক সেই দুর্বল জায়গাগুলোকে তোমাকে টার্গেট করে তোমার সম্পর্কে রটিয়ে বেড়ালো, সেই জায়গাগুলোকে হিট করলো। এবং তোমার সেই সময়টা কতটা খারাপ লাগবে যে তোমার ওই দুর্বল জায়গাগুলোকে, অনেক কিছুকে তুমি বিশ্বাস করে বলেছিলে, এবং পরে ভাবলে এই মানুষটা আমাকে এরকম বলতে পারলো। হ্যাঁ, কারণ তুমি সহজে বিশ্বাস করেছিলে, সময় নাওনি। ওই যে কথায় আছে না, ইন্তেজার কা ফল মিঠা হতা হ্যায়। তুমি ধৈর্য ধরোনি, তাড়াহুড়া করে ফেলেছ। তাই বছর থেকেই, নতুন বছরের প্রথম থেকেই, শুরুর থেকে এই জিনিসটা মাথায় রাখবে যে খুব সহজে কোনো একটা মানুষকে কাছের ভেবে সব কিছু উগড়ে বেরবে না, নিজের সাথে রাখো, মা বাবা ফ্যামিলি এর মধ্যে শেয়ার করো, সব কিছু বলতে যাবে না। হ্যাঁ জানি সব কিছু মা বাবার সাথে শেয়ার করা যায় না, নিজের একটা সঙ্গী বা সঙ্গিনীকেও প্রয়োজন হয়, সে ঠিক আছে, কিন্তু তার জন্য একটু টাইম নাও। আর যাই হোক, জিনগতভাবে কিন্তু মানুষ দুটো আলাদা, পরিবারগতভাবে কিন্তু আলাদা, তাই না? তাই যতই আমার কথাটা খারাপ লাগুক, বাস্তবটা কিন্তু এটাই যে ভাই, তুমি যদি তার সাথে থাকতেই লাগে কিছুদিন, দেখো 3 বছর দেখো যে তোমার সাথে সে সবসময় আছে কি না। তার যখন রাগ হচ্ছে তোমার সামনে, কি রাগটাকে সে ব্লাস্ট করে দিচ্ছে, নাকি সে সামলাচ্ছে যে না ঠিক আছে, বা সে কি রাগের সময় কি তোমার সামনে খুব খারাপ খারাপ ভাষায় কথা বলছে, তাহলে কিন্তু ভবিষ্যতেও বলবে। কেননা রাগ হলে পরে কিন্তু মানুষের মাথা ঠিক থাকে না, তখন যে বিহেভিয়ারটা করবে ভবিষ্যতে কিন্তু সেই বিহেভিয়ারটাই করবে। ঠিক আছে, হয় না যে রাগের সময় নিজের মাতৃভাষাটা বেরিয়ে আসে, এই জিনিসটা। তো নিজের রাগের সময় নিজের এই যে এডুকেটেড বা এই ফ্যামিলিগত শিক্ষাটা তখনই বোঝা যায়, যখন মানুষ প্রচণ্ড রেগে যায়,
খুব ঝামেলা হচ্ছে সেই সময়টা, সে কতটা স্থির থাকতে পারছে, কতটা গুছিয়ে তোমার সাথে কথা বলতে পারছে, সেই জিনিসটা তোমাকে ফলো করতে লাগবে। যখন দেখবে যে না 2.5-3 বছর হয়ে গেল, সব ঠিক আছে, যে কোনো সিচুয়েশনে সে তোমাকে সামলে নিচ্ছে, তোমার সব কিছু সে বুঝতে পারছে, দেন তুমি তাকে সব কিছু আস্তে আস্তে শেয়ার করতে পারো, কিন্তু প্রথমেই না। এবার 4 নাম্বার পয়েন্টে চলে আসি। সেটা কি? নিজের সেলফ কনফিডেন্সটা বাড়াতে হবে। ইয়েস, আর এই জিনিসটা হয়তো তোমারও আছে, আমরা তো এটা বুঝতে পারি না, হয়তো বা কম আছে, কিন্তু হয়তো আছে। এবার আমরা বুঝবো কী করে? এটা তো আর পরীক্ষা না যে আমরা ওই রেজাল্ট দেখে বুঝতে পারবো যে না এই সাবজেক্টটাকে একটু বেটার করা উচিত ছিল, এটাতে আমি কমজোরি। সেলফ কনফিডেন্স জিনিসটা বোঝা যায় না, কিন্তু এক্সাম্পলে এই বাস্তবের সিচুয়েশনটা আমরা বুঝতে পারি। হয়তো তুমি বাইরে গেছো, তুমি আনকমফোর্টেবল ফিল করছো, বা তোমার একটু নার্ভাসনেস হচ্ছে, সবার সাথে মিশে কথা বলতে পারছো না, লোকজন দেখলে তুমি জমায়েতটাকে একটু অ্যাভয়েড করে চলছো, নিজেকে একটু একগুঁয়ে করে রেখেছো। বা শপিং মলে কোনো একটা দোকানদারের কাছ থেকে কিছু একটা কিনতে যাচ্ছ, হয়তো তুই ভাবছো যে ওই দামটা তো জিজ্ঞেস করবো, ওটার দাম যদি বেশি হয়, ওটা যদি আমি না কিনতে পারি তখন কী হবে? বা বন্ধু মহলে সবাই কিছু বলছে এবং তুমি চুপ করে শুনছো, এই বুঝি তোমার সম্পর্কে কিছু বলে ফেলে, বা এই নিয়ে তোমাকে নিয়ে কেউ মজা করে, এই জিনিসটা, এই একটা জিনিস। আর ওভার স্মার্ট আরেকটা জিনিস। এটা 4 নাম্বার পয়েন্টের মধ্যে কিন্তু দুটো ভাগ, একটা তো সেলফ কনফিডেন্সটা, আরেকটা হচ্ছে ওভার স্মার্টনেস, এই জিনিসটা। এই পার্টে আরেকটাও আছে, এটা আমি বলবো 3 নাম্বার ওটা আছে, আগে দুটো বলি। এক তো সেলফ কনফিডেন্সটা বাড়াতে লাগবে নিজের। ভাই একটা কথা বলি, তুমি যতটা না ভাবছো যে করবো কি করবো না, বা নার্ভাস লাগছে, পৃথিবীতে না অতটা সময় নেই, মানে সময় চলে যাচ্ছে, সমাজ এগিয়ে যাচ্ছে, কারণ না তোমার জন্য ভাবার অতটা সময় নেই, তো অতটা লজ্জা ভাবার কিছু নেই। তোমার যা মনে হবে তুমি জিজ্ঞেস করবে ভাই, কোনো আইন নেই, তুমি কথা বললে কেউ বাস মেনে দেবে না, বা তোমার জেল হয়ে যাবে না ভাই, এইটুকু শিওর। তুমি একটু বাইরে একটু ফ্রিডম রেখে চলো ভাই, তুমি একজন ভারতীয় নাগরিক ভাই, তুমি একজন নাগরিক, তোমার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তুমি একজন মানুষ, তুমি ক্রিমিনাল না। একমাত্র চোর অপরাধীরা তারা ভয়ে ভয়ে চলে, তুমি কোনো অপরাধ করোনি, যদি অপরাধ না করে থাকো তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যদি অপরাধ না করে থাকো তাহলে তুমি বাইরে বেরোতে ভয় পাচ্ছ কেন? সবখানে সেলফ কনফিডেন্স কেন কম? সব ক্ষেত্রে, কাজের ক্ষেত্রেও বা কেন কম? পরীক্ষার ক্ষেত্রেই বা কেন কম? পারবে, সেলফ কনফিডেন্সটা লাগাও, দেখবে আপসে আপ হয়ে যাবে, নিজের মানসিক শক্তিটাকে বাড়াও। আর যে আরেকটা জিনিস বললাম, ওভার স্মার্টনেস। পৃথিবীতে না তুমি একটা জিনিস দেখবে যে যেই জিনিসটা না মানুষ পছন্দ করে না, সেই সব টপিক নিয়ে বেশি বলতে যাবে না। তুমি মনে করো যে মনে করো তোমার অরিজিৎ সিংকে দারুণ পছন্দ, কিন্তু যার সাথে কথা বলছো তার অরিজিৎ সিংকে একটুও পছন্দ হয় না, তুমি ওর সম্পর্কে বলে যাচ্ছ অরিজিৎ সিংয়ের এই গান তোর কি পছন্দ হয় না, তুই জানিসই না, তুই ওর গান শুনিস কী হবে, অরিজিৎ সিংটাকে দেখ, এই যে নতুন গানটা বেরিয়েছে, এরকম টাইপের জিনিসগুলো যে বলি, এগুলো বোকামো। যে করবে না কুইট করে দাও। বরং প্যারাটিং বা প্যারাফেস এই জিনিসটাকে তোমাদের করতে লাগবে। কীরকম? মনে করো একজন বললো যে আমার রোনাল্ডোকে খুব পছন্দ, তখন তোমাকেও বলতে লাগবে ও রোনাল্ডোকে পছন্দ, ও হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ রোনাল্ডো খুব ভালো খেলে, রোনাল্ডোকে পছন্দ। মানে তুমি যদি প্যারাটিং বা প্যারাফেসের মতো করতে পারো, প্যারাটিং বা প্যারাফেস থেকে আসছে টিয়া পাখির মতো। মানে তুমি যদি টিয়া পাখিকে বলো এই টিয়া তুই লঙ্কা খাবি, টিয়া পাখি বলবে এই টিয়া তুই লঙ্কা খাবি, মানে ওই ব্যাপারটাকে রিপিট করছে। তাই তোমাকেও কথা মধ্যে রিপিটেশন আনতে লাগবে, রিপিট করতে লাগবে, ওর কথা তাল মিলিয়ে চলতে লাগবে, তাহলে দেখবে তোমার প্রতি কিন্তু ইমপ্রেসটা বাড়বে। এবং যেরকম সেই লেভেলে কথা বলো। যদি মনে করো কারোর সাথে তুমি কথা বলছো, সে মোটামুটি 8 পাস, অতটা কোয়ালিফিকেশান নেই, সে অত কিছু জানে না, এবং তুমি পিএইচডি লেভেল করছো বলে, মানে তুমি ডিগ্রি বেশি, মানে তুমি ওর সম্পর্কে অনেক অনেক কিছু বলছো এবং নিজের ক্রেডিট নিচ্ছ, ভাই আমি এত কিছু জানি। দরকার নেই ভাই, যেই লেভেলের সে লেভেলের মতো কথা বলো, এক্সট্রা কিছু বলতে চাই না, এটা কিন্তু বোকাম। আরেকটা বিষয় বলবো, কী বলো তো, ওই যে তোমাকে বললাম না এর আগে যে 4 নাম্বার পয়েন্টের মধ্যে 3টে ছোটো ছোটো পয়েন্ট আছে। ফার্স্ট একটা সেলফ কনফিডেন্স, আরেকটা হচ্ছে কি ওভার স্মার্টনেস, আরেকটা হচ্ছে ওভার থিঙ্কিং। এইটাও কিন্তু জড়িত তোমার ক্যারেক্টারের মধ্যে। এই জিনিসটা ওভার থিঙ্কিং মানে আমরা যেটুকুটা না আমাদের আয়ত্তে আছে তার থেকে বেশি ভাবি। মানে ব্যাপারটা কীরকম, যে তুমি সিঁড়ি দিয়ে উঠছো, তুমি সিঁড়ির 1-2 স্টেপ, মানে 1 নাম্বার স্টেপে আছো, পরে সেকেন্ড স্টেপে যাওয়ার আগে তুমি পা বাড়াচ্ছ 4 নাম্বার স্টেপের দিকে। তাহলে ভাই এত উপরে যদি তুমি উঠতে চাও তাহলে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে লাগবে তোমাকে। তুমি একটা কথা বলি, একটা উদাহরণ দেখাই, তোমার যদি মাসিক ইনকাম 500 টাকা হয়, তুমি ওখানে 1000 টাকার ফুটানি দেখাবে না। তোমার যদি আজকে 500 টাকা, আমি জাস্ট উদাহরণ দেখাচ্ছি, কিন্তু 500 টাকার উদাহরণ,
সেটা 5 লাখও হতে পারে। আমি উদাহরণ দেখাচ্ছি। তোমার যদি আজকে 500 টাকা মান্থলি ইনকাম হয়, তুমি হুট করে তুমি বন্ধুর সাথে শপিং করতে গিয়ে 400 টাকা জিনিস কিনে আনলে, বাকি সপ্তাহগুলো বাকি দিনগুলো কি তুমি 100 টাকা নিয়ে বসে থাকবে? তখন তোমাকে হাত পাততে হবে। এই জিনিসগুলো, এগুলো কিন্তু ওভার থিঙ্কিংয়ের পার্ট। মানে থিঙ্কিং করে তুমি অনেক কিছু করছো। যেমন ওভার এক্সপেকটেশন যেমন জিনিসটা খারাপ, ওভার থিঙ্কিংটাও খারাপ। দুটো কিন্তু একসাথে কানেক্টেড। ওভার থিঙ্কিং করা মানে তোমার ওভার এক্সপেকটেশন একটা জন্মাচ্ছে। তুই ভাবছো ওই মেয়েটা আমার সাথে কথা বলছে মানে আমার প্রেমে পড়ে গেল, ওভার থিঙ্কিং। বা দুটো মিষ্টি কথা বললো মানে তোমার ওভার এক্সপেকটেশন জন্মে গেল। বা ওই ছেলেটা তোমার সাথে 2 দিন চ্যাট করলো মানে তোমার ওভার এক্সপেকটেশন জন্মে গেল। বা একটা বন্ধু তোমাকে 1000 টাকা রাখতে দিয়েছে মানে তোমার ওভার এক্সপেকটেশন, ওভার থিঙ্কিং হয়ে গেল। হ্যাঁ, যদি আস্তে আস্তে চিনতে শেখো, তাড়াহুড়ো না। ওই যে বলছি না, আস্তে আস্তে হলে পরে নিজে বুঝতে পারবে কে ঠিক কে ভুল। কিন্তু কোনো সময় বা এইটুকু করবে না যে ওই চাকরি আমি পাবোই বা ওই গাড়িটা আমি নেবই। ওভার এক্সপেকটেশন থিঙ্কিং করে ফেলবে না। বা এরকম করবে না যে ও তো আমাকে ওই জিনিসটা দেবেই, বা পয়লা বৈশাখে আমি ওই জিনিসটা নেবই, এটা আমি জানি শিওর। কিন্তু যখন দেখবে যে পয়লা বৈশাখে ওই জিনিসটা তুমি নিতে পারছো না বা ও তোমাকে ওই জিনিসটা দিতে পারছে না, তখন কিন্তু সবথেকে খারাপ সিচুয়েশন হবে। তাই ওভার এক্সপেকটেশন বা ওভার থিঙ্কিং করবে না। হ্যাঁ, একটা জিনিসও বলে রাখি, যখন তুমি ওভার এক্সপেকটেশন বা ওভার থিঙ্কিং করবে না, না চাইতেই তুমি যখন সেই জিনিসটা পাবে না, ওর আনন্দটা তোমার ওভার এক্সপেকটেশন থেকে দ্বিগুণ। বুঝতে পারছো তো? তুমি মনে করো একজন ওভার এক্সপেকটেশন করছো, ওভার থিঙ্কিং, ওই আইফোনটা পরের মাসে আমার লাগবেই, নিবই, অনেকে কিনছে, আমারও লাগবে। একটা থিঙ্কিং জন্মালো, একটা এক্সপেকটেশন জন্মালো। ওকে, ঠিক আছে, সেই ওই মাসের মধ্যেও কিছু একটা হয়ে গেল বা টাকা কম পড়লো, ওই আইফোনটা কিনতে পারলো না, খারাপ। কিন্তু সে চুপচাপ আছে, কোনো এক্সপেকটেশন জন্মাচ্ছে না, থিঙ্কিং না। হুট করে কেউ অফার করলো এবং তুমি ওই আইফোনটা নিয়ে নিলে, তোমার হাতে টাকা হলো, ওই যে আনন্দটা, তুমি কেন এক্সপেকটেশনই করোনি, তার যে আনন্দটা এটা গিফটেড হয় বা সেলফ গিফটেডের মতো একটা আনন্দ হয় এই জিনিসটা। তো এই ওভার এক্সপেকটেশন বা থিঙ্কিং এই জিনিসটা কখনোই কারো কাছ থেকে বা নিজের সাথে এটা করবে না। এবার 5 নম্বর পয়েন্টে চলে আসি। এই 5 নম্বর পয়েন্টটা ওই 1 নম্বর পয়েন্টের মতো। ওই যে বলেছিলাম না, নিজেকে এবার সময় দিন। এবার আমি কি বলবো, নিজেকে একটু ভালো রাখতে শিখুন। হ্যাঁ, নিজেকে এবার একটু ভালো রাখতে শিখুন। যেই জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে, যার কথা ভাবলে তোমার মন শান্তি পাচ্ছে না, তার কথা মন থেকে বের করে দাও। কষ্ট করে, মেন্টালি বা নিজেকে ফিজিক্যালি টর্চার করে। সবথেকে চাপের কি বলতো, এই ফিজিক্যালি টর্চারের থেকে সবথেকে বেশি চাপের হচ্ছে মেন্টালি টর্চারটা। তাই আমরা যখন আমাদের মনের মধ্যেই যখন যেই চরিত্র যখন থাকবে না, তখন আমাদের আর চাপ কিসের, আমাদের কষ্ট কিসের, আমাদের দুঃখ কিসের। কিন্তু একটা মানুষকে বা একটা মানুষের ছবি বা তার সাথে সময় কাটানোটা বা তার খারাপ বিহেভিয়ারটা আমার মনের মধ্যে জমিয়ে রেখে, বা সে আমার সাথে কী কী খারাপ করেছে এসবগুলো জমিয়ে রেখে যদি সব সময় যদি মনের মধ্যে এই যন্ত্রণাটা যদি চেপে রাখো না, তাহলে সেই চাপতে কিন্তু সেটা একটা বড় একটা আকার ধারণ করবে, কোনো কিছুতেই তোমাকে শান্তি দেবে না। এবং এই জিনিসটা আরেকখানে গিয়ে এফেক্ট করবে, সেটা কি, তোমার সেলফ কনফিডেন্সটাকে ডাউন করে দেবে। সেটা কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই যে কিছু ফেক মানুষ আছে যারা তোমাকে কষ্ট দিয়েছে বা যার কথা তুমি অনবরত ভাবছো যে তোমাকে ঠকিয়েছে, সে তাদের কথাকে নিয়ে তুমি সবসময় চিন্তা করছো, তার জন্য কি হচ্ছে, সেলফ কনফিডেন্সটা কমে যাচ্ছে, তুমি কোনো কাজে সাকসেস পাচ্ছ না। এই জিনিসটা সবগুলো কিন্তু ঘুরে ফিরে একটার সাথে কানেক্টেড। তাই এই সব জিনিসগুলোকে তুমি সরিয়ে দাও। যেই জিনিসগুলো তোমাকে খারাপ রাখছে বা তোমাকে যন্ত্রণা দিচ্ছে, মনের মধ্যে মানসিক স্ট্রেস তৈরি করাচ্ছে, সেই সব জিনিসগুলো তুমি ফেলে দাও, সরিয়ে দাও, ডাস্টবিনে ফেলে দাও, ডিলিট। ওই যে ট্রাশ করে দিই না আমরা, গ্যালারি থেকে ডিলিট করে দাও। একটা জিনিস গ্যালারিতে পড়ে আছে, মানে কেটে গ্যাঞ্জাম আছে, মোবাইলে একটা স্পেস খেয়ে নিচ্ছে, যখন ডিলিট করে দেখবে স্পেসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, মোবাইলটা একটু ফ্রেশ হয়ে গেল। সেরকম পুরো ওই রিসাইকেল বিন ওইম করে আবার নিয়ে চলে আসলাম, বা আবার কয়েকদিন পরে মনে হলো একটু রিকভারি করে দেখে নিলাম, গরম করলে হবে না ভাই, পুরোটা ডিলিট করে দিতে লাগবে। মানুষগুলো, চরিত্রগুলো, ওই সব স্মৃতিগুলোকে মন থেকে মুছে দাও। একটা স্মৃতি মুছে দেবে, আবার পরের দিন নতুন স্মৃতি জন্মাবে। একদিন করে যাচ্ছে, একটা স্মৃতি করে কিন্তু তোমার মনের মধ্যে জমা হচ্ছে, একদিন করে যাচ্ছে, নতুন ইতিহাস জন্ম নিচ্ছে। তাই পুরনো ইতিহাস ঘেটে লাভ কী? পুরনো ইতিহাস ঘেটে লাভ কী তোমার, যে জিনিসগুলো আর ফিরেই পাবে না। তাই এটুকুই বলবো যে এই জিনিসগুলোকে তুমি বাদ দিয়ে দাও।
যে চলে গেছে তাকে যেতে দাও, সে আর কোনোদিন ফিরে আসবে না, তাকে নিয়ে ভেবো না। যে তোমার সাথে খারাপ করেছে সে করে নিয়েছে, এমন না যে তাকে তুমি আবার চেঞ্জ করে এসে বলবে যে ভাই তুই খারাপ করেছিস, এই স্ক্রিপ্টটা চেঞ্জ কর, এবার তুই আমার সাথে ভালো কর। এরকম তো আর হবে না ভাই। যে খারাপ করে নিয়েছে। তুমি একজনকে গুলি মেরেছো, গুলিটাকে একজনের বুকে লেগে গেছে ভাই, সে আর বাঁচবে না ভাই, সে অলরেডি ডেড, তার কাছে সে মৃত ভাই। মরার পরে যখন তার মনে হলো রাম কেন গুলি মারলাম, রাম কী হবে এখন, এই যাই গুলিটা এখন বের করে নিয়ে আসি, আবার বন্ধুকে ফুটে দিয়ে কোনোদিন সম্ভব না ভাই। এই হচ্ছে যে মুখ থেকে যখন একটা কথা বেরিয়ে যায় সেটা মুখে আর ফেরত নেওয়া যায় না। তাই যে যা হয়ে গেছে সেইগুলোকে ভেবে তুমি নিজের মধ্যে আর এই মানসিক কষ্টটা যন্ত্রণাটা দিও না, নিজেকে কষ্ট দিও না ভাই, এটুকু বলবো। তো এই ছিল আজকের ভিডিও। তো এই সবগুলো যে কথাগুলো বললাম জাস্ট পয়েন্টগুলো বললাম, ডিটেলস করিয়ে নি, এই পয়েন্টে কথা বললাম আমি। এই পয়েন্টগুলো মেনে চলো, দেখবে একটু হলেও তোমার ভালো হচ্ছে। আর নিচে দেখো, এই যে নিচে দেখো, এটা আমার ফেসবুক পেজ, এই পেজটার মধ্যে কিন্তু আমার ভিডিও আসে ফেসবুকে, এটা আমাদের ফেসবুক পেজ। কী করবে, এই যে নামটা, এই নামটা অনন্য লিওরা সার্চ করো, ফেসবুকে সার্চ করলে আমার পেজটা পেয়ে যাবে, ওটাকে লাইক ফলো করে দাও, ওটার মধ্যে ভিডিও আসে, দেখো ভিডিওগুলো, আমার অনেক ধরনের ভিডিও আসে। আর তুমি যদি ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটা অনন্য লিও রয়, একই নাম, অনন্য স্পেস লিও স্পেস রয়, এটাকে অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। আর এখনই কমেন্ট করে জানাও, যদি ফেসবুক থেকে দেখছো তাহলে কমেন্ট করো কেমন লাগলো, যদি ইউটিউব থেকে দেখছো তাহলে কমেন্ট করো কেমন লাগলো তোমার। সবার সাথে শেয়ার করতে ভুলো না, মেনে চলো। আর আবার বলছি, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, আমার ভালোবাসা। নতুন বছর, বাংলা বছর, আমার ভিডিও আসতেই থাকবে। আর তোমার যে কোনো প্রবলেম হলে আমার ইউটিউব ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তোমার যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো। চলো, ততক্ষণের জন্য টাটা।